আসসালামু আলাইকুম। আজমিরা কিচেনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমার এই চ্যানেলের রান্নার মজার মজার ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব ও অল বাটনটি ক্লিক করে দিন। আমি আপনাদের সামনে খুবই মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদেরকে করে দেখাবো ডিমের দইয়ের কালিয়া। আমি এখানে 4টি ডিম নিয়েছি। ডিমগুলো আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি, মাঝখান দিয়ে একটু একটু করে চিড়ে নিয়েছি। এখন এটা আমি ভেজে নেব। আমি একটি কড়াই নিয়েছি, আমি এখন চুলাটা ধরিয়ে দিলাম। চুলা আঁচটা আমি মিডিয়াম রেখে রান্নাটা করে নেব। এটা আমি সরষের তেল দিয়ে রান্না করব। সামান্য পরিমাণে এখানে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। আমি ডিমটাকে একটু হলুদ মাখিয়ে নিয়েছি, এটা ভেজে নেব। আমি 4টি ডিম ভেজে নেব। ডিমগুলোকে উঠিয়ে নিয়েছি। আমি এই তেলেই এখন রান্নাটা করে নেব। আমি দিয়ে দিচ্ছি 3টে শুকনো মরিচ, 2টো তেজপাতা আর সামান্য পরিমাণে জিরা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে নেব। দেখুন পেঁয়াজটা আমার বাদামি কালার হয়ে এসেছে। এর মধ্যে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট আমার বাসায় কড়াই ছিল, সেটাই আমি দিয়ে দিচ্ছি। আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দেব যেন মশলাটা আমার লেগে না যায়, সেজন্য। আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, 1/2 চামচের মতো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি। যে মশলাটা আমি কষিয়ে নেব ভালো করে। দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি একটু ধনিয়ার গুঁড়া। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব একটি টমেটো কেটে কুচি করে নিয়ে রেখে দিয়েছিলাম। এটাই আমি একটু কষিয়ে নেব। এটা
আমি সামান্য একটু পানি দিয়ে দিব এর মধ্যে, যেন আমার টমেটোটা সেদ্ধ হয়ে যায়। এতে কষানোটাও হয়ে যাবে মশলাটা। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। দেখুন আমার টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে 1 চামচ কিশমিশ বাটা। আমি এটা কিশমিশের পেস্ট করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি এখানে টক দই দিয়ে দেব 3 টেবিল চামচের মতো। দিয়ে ভালো করে আমি টক দইটা ফেটিয়ে রেখে দিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। এখন কষিয়ে নেব মশলার সঙ্গে সুন্দর করে। দেখুন আমি অনেকক্ষণ ধরে কষাচ্ছি মশলাটা। যত কষাবেন সেটা খেতে অনেক টেস্টি হয়ে থাকে সে রান্নাটা। দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দেব। 1 বাটি পানি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বলক আসার পরে আমি ডিমগুলো দিয়ে দেব। আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি 2 মিনিট পর চলে আসলাম। দেখুন বলকটা হয়ে গেছে, আমার উঠে আসছে। আমি এখন এর মধ্যে ডিম দিয়ে দিচ্ছি। আমি সামান্য পরিমাণে 4টি কাঁচা মরিচ দিয়ে দিলাম। দেখুন মাঝখান দিয়ে চিড়ে রেখেছিলাম। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি 5 মিনিট পর। আমি এর মধ্যে একটু ঢাকনা খুলে নেড়ে দিয়েছি। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। আপনারা অবশ্যই লবণটা দেখে নেবেন, যে যেমন খান সে অনুযায়ী লবণটা। আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে নিচ্ছি, আমি দেখে নিয়েছিলাম। আমি সামান্য 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলাটা বন্ধ করে দেব। দেখুন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে। আপনারা বাসাতে অবশ্যই ট্রাই করবেন। রান্নাটা কেমন হয়েছে আমাকে লিখে জানাবেন। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।